মানি সম্মানী আজকের এই জলসার মাননীয় সভাপতি মহাশয়, শ্রদ্ধেয় উলামা ইকরাম, হুফাজ ইকরাম এবং আমার জ্ঞানীগুণী মানি সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা, আল্লাহর বড় দয়া, কৃপা, ভালোবাসা আমাদের প্রতি, গোটা বিশ্বের প্রতি। সবাই আল্লাহ শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূল আল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তেনার প্রতি শত কোটি দরুদ বর্ষিত হোক, বলুন আমিন সুম্মা আমিন। আল্লাহ তাআলা পৃথিবীর বুকে সব থেকে দামি মুকাদ্দাস কিতাব পাঠিয়েছেন, সেটা হচ্ছে কোরআন মাজিদ। এর একটা মারাত্মক খুসুসিয়াতের দিক আছে, যেটা পৃথিবীর কারোর কোনো বইয়ে নাই। পৃথিবীতে অনেক মুহাদ্দিস, শেখ, মাশায়েখ কিতাব লিখেছে, মাসলা মাসাইলের কিতাব, হাদিসের কিতাব, ফিকার কিতাব, বহুজন লিখেছে। অনেক জ্ঞানীরা অনেক কিতাব লিখেছে, কিন্তু কেউ তার কিতাবের মধ্যে এই শব্দ লিখতে পারেনি, আমার কিতাবের মধ্যে বিন্দু মাত্র ভুল থাকার সন্দেহ নেই। লেখার ক্ষমতাও নেই, লিখতেও পারবে না। পৃথিবীর আর কোন ধর্মগ্রন্থে এই ভাষা লেখা নেই, একমাত্র কোরআনে আছে জালিকাল কিতাবুল লা রাইবা ফি। আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নেই, এটা একমাত্র কোরআনে আছে। বাকি পৃথিবীর কারুর কোনো কিতাবে নাই। এই কোরআন 30 পারা, 114টা সূরা আছে কোরআনের মধ্যে। আল্লাহ তাআলা এই মুকাদ্দাস কিতাবকে, কোরআন মাজিদকে অবতীর্ণ করেছে। এই কোরআনের যে ওজন, কোরআনের যে ওয়েট, আপনি হয়তো মনে করেছেন এই যে কোরআন নামানো আছে, এটা আপনি যদি চাপান খুব জোর 1.5 কিলো হবে, 1 কিলো হবে, আর একটু যদি বড়লে 2.5 কিলো হবে। পৃথিবীর সব থেকে বড় কোরআন তুরস্কে আছে, এই 5 থেকে 7 কুইন্টাল ওজন হবে কোরআনটা। তুরস্কের লাইব্রেরিতে আছে কোরআন, কিন্তু কোরআনের ওজন ওটা নয়। কোরআনকে জিজ্ঞেস করুন তোমার ওজন কি? কোরআন নিজে বলে দিয়েছে, লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিল লা রাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। আমি যদি এই কোরআনকে পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম, পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ ভালোবেসে দান করেছে। আর আল্লাহর কসম, গোটা পৃথিবীর বায়োডেটা আল্লাহ কোরআনে ভরে দিয়েছে। কিয়ামতের